আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সম্মানিত গুরুজনেরা, আমার ভাই ব্রাদারেরা ও আমার মা ও বোনেরা, উইনুইথ লামিম চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। ভিডিওর প্রথমে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে নিই। যদি আপনি নিজেকে একজন বাংলাদেশি দাবি করেন, যদি আপনি নিজেকে একজন দেশপ্রেমিক দাবি করেন, তাহলে ভারতকে ঘৃণা করা আপনার ইমানের সবচেয়ে বড় অঙ্গ। এখন চলুন আলোচনা করা যাক ভারতকে আপনি কেন ঘৃণা করবেন। যদি সব কারণ নিয়ে আলোচনা করি হয়তোবা 1 মাসও লেগে যেতে পারে, তারপরও ভিডিও শেষ হবে না। তাই মাত্র কয়েকটা নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার চোখের সামনেই মাত্র কিছুদিন আগে ফারাক্কা বাঁধ তারা খুলে দিল বাংলাদেশকে বন্যায় ডুবিয়ে দেওয়ার জন্য। রাতের অন্ধকারে সেই ফারাক্কা বাঁধ তারা খুলে দিয়েছে, অথচ বাংলাদেশকে বিন্দুমাত্র পরিমাণ জানানোর তারা প্রয়োজন মনে করেনি। এটা কি কারণে? কারণ তারা ইচ্ছাকৃতভাবে ছেড়েছে যাতে করে বাংলাদেশ ডুবে যায়, বাংলাদেশের মানুষ বন্যার পানিতে হাবুডুবু খায়। কেন? কারণ বাংলাদেশের যে ভারতের যে সবচেয়ে বড় ট্রাম্প কার্ডটা ছিল, সেই বড় ট্রাম্প কার্ডটাই কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা দেশ থেকে বের করে দিতে বাধ্য করেছে। তারপরে যেটা নিয়ে আলোচনা করা যায় সেটা হলো আরো কয়েক বছর আগে, বেশ কিছু বছর আগে ফেনীতে সেই সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ফেনীর এক যুবতী নারী বা যুবতী একটা মেয়ে ফেলানীকে হত্যা করে সেই কাঁটাতারের উপর ঝুলিয়ে রেখেছিল। মনে আছে কি? সেটা তো অবশ্যই আপনাদের মনে থাকার কথা। আর এরপরে এই যে এখন যে বন্যার পানি ছেড়ে দিয়েছে, এটা যে এখন নতুন ছাড়লো তেমনটা কিন্তু না। তারা কিছুদিন পর পরে কিন্তু ফারাক্কা বাঁধ আরো যে বাঁধগুলো আছে সেই বাঁধগুলো তারা ছেড়ে দেয় যাতে করে বাংলাদেশ ডুবে যায়, বাংলাদেশের মানুষ কষ্ট করে। আসলে ভারতকে বিভিন্ন সময় অনেক বিশ্লেষকেরা বাংলাদেশের বন্ধু বলে থাকে। ভারত আসলে বাংলাদেশের এমন এক বন্ধু যে বন্ধু হিসাবে থাকলে যার আর কোনো শত্রুর প্রয়োজন হয় না। তাই বাংলাদেশেরও কোনো শত্রুর প্রয়োজন হয় না, কারণ বাংলাদেশের ভারত নামক একটি বন্ধু আছে। তারপরে ধরেন আলোচনা করা যাক সীমান্ত বাংলাদেশের চারিদিকে যে সীমান্ত এলাকাগুলো আছে সেগুলো নিয়ে। কিছুদিন পরপরই কিন্তু বিএসএফ এর গুলিতে কিছুদিন পরপরই কিন্তু বাংলাদেশের মানুষ নিহত হচ্ছে। তার কারণ কি? সে যারা নিহত হচ্ছে তারা কিন্তু চোরা কারবারি না কিংবা কোনো অসৎ কাজের উদ্দেশ্যে সেখানে যায় না, তারা বাংলাদেশের কৃষক, বাংলাদেশের মানুষ। কিন্তু তারপরও কিন্তু বিএসএফ তাদের, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের হত্যা করছে। তার কারণ কি? কারণ হলো তাদের মন চাইছে, বিএসএফ এর মন চাইছে, ভারতীয় বাহিনীর মন চাইছে, এজন্য তারা মারছে। আর যারা নিহত হচ্ছে তাদের দোষ কি? তাদের দোষ একটাই, তারা বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সরকার এতদিন দেখেও যেন চুপ, দেখেও যেন দেখছে না। আরে মনে হচ্ছিল যে বিআই খেলা হচ্ছে, যে বিআই তো মেরেছে, ভারতরা তো আমাদের বিআই তো মেরেছে, তাদেরকে কি আর বলবো। আর তারপর দেখা যায় মনে করে কিছুদিন পর পর, আর যারা অনলাইনে নিয়মিত খোঁজ খবর রাখেন তারা কিন্তু দেখতে পান যে ভারতীয়রা, পশ্চিমবঙ্গের দাদারা, ভারতীয়রা আসলে কতটা মনে করে নিকৃষ্টতম বাক্য বাংলাদেশিদের জন্য ব্যবহার করে। এখন যে ফারাক্কা বাঁধ, ইলিশ মাছ, এইটা সেটা নিয়ে বা ত্রাণ পাঠানো নিয়ে যে আলোচনা হচ্ছে, ভারতীয়রা এক এক কথা বলছে বাংলাদেশিদের উদ্দেশ্য করে, এমনটা কিন্তু নতুন নয়, এমনটা কিন্তু অনেক পুরাতন একটা ইস্যু। এটা অনেক পুরাতন একটা ব্যাপার এটা, কারণ অনেক দিন ধরে কিন্তু ভারতীয়রা এই সব আজে বাজে কথা বাংলাদেশিদের নিয়ে বলে যাচ্ছে। আমি যখন 2011 সালে যখন ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল, তখন আমিও কিন্তু ভারতীয় ক্রিকেট টিমের একজন বড় সাপোর্টার ছিলাম। তখন স্কুলে পড়াকালীন, যখন আমি ক্লাস 8-এ পড়ি, আমার এক বন্ধু বলেছিল, তুই কি ফেসবুক চালাস? আমি বলেছিলাম না। তো তখন বলেছিল, তুই যদি ফেসবুক চালাতি তাহলে কোনোদিনই তুই ভারতের সাপোর্ট করতি না। তখন আস্তে আস্তে যখন আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হলাম, তারপর আস্তে আস্তে যখন আসলে তাদের প্রকৃত চেহারা আমি দেখতে শুরু করলাম, তারপর থেকে এই ভারতের ক্রিকেট টিম কিংবা ভারতের যে কোনো কিছু আমার মনে ঘৃণা ছাড়া আর কিছুই জন্ম দেয়নি। এখনই তাদের মনে, তাদের জন্য শুধু ঘৃণাই আছে।
আর তারা আমাদের দেশকে কিভাবে শোষণ করেছে, কিভাবে কি করেছে। এখন বর্তমানে এই যে কিছুদিন আগে যে সরকারের পতন ঘটলো, সেই সরকারের এমপি মন্ত্রীদের দিকে তাকালে বোঝা যায়, এবং তাদের যে স্টেটমেন্টগুলো ছিল ভারতের পক্ষে, সেগুলো দেখলেই আসলে বোঝা যায়। আসলে ভারতের মানে এই যে বাংলাদেশকে যেভাবে শোষণ করেছে, এটা মানে ভিডিওগুলো অনেক বড় হয়। আমি মাত্র কয়েকটা, হয়তো 4-5টা নিয়ে আলোচনা করলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। আর আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, ইনশাল্লাহ জান্নাতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।